খুললাম খোলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো প্রথমেই দর্শক বন্ধুরা, আমি আপনাদের অনুরোধ করবো, আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং যারা ইউটিউবে দেখছেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। দর্শকরা, আমি বিজেপির যে গত পরশুদিন বিজেপির যে নতুন কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে। জানি আমার এই বক্তব্য অনেকের কাছে পছন্দ না হতে পারে, কিন্তু আমি এই কথাগুলো বলবো, এবং কথাগুলো যুক্তিযুক্ত কিনা আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। এই কমিটির যে গঠন করা হয়েছে, আপনারা জানেন যে এই কমিটি থেকে বরাক থেকে দুজন গেছেন, পরিমল শুক্লবৈদ্য ও মন স্বর্ণকার। তো আমি কমিটিটাকে একটু অন্যভাবে দেখছি। প্রায় এখানে আছেন 10 জন আছেন উপসভাপতি, 4 জন আছেন সাধারণ সম্পাদক, হলো 10 আর 4 14, 10 জন আছেন সম্পাদক, আর অন্য পদ আছে 1 2 3 4 5 6 7 8 9 জন, অর্থাৎ 34 জন আছেন এই কমিটিতে। এই 34 জনের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে 29 জনই হলেন অসমিয়া। তো আপনারা বলবেন এইগুলো কথা আমি কেন বলছি? আমি এগুলো কথা এই জন্য বলছি যে এখানে বাঙালি আছেন মাত্র 2 জন, পুরো কমিটিতে বাঙালি আছেন মাত্র 2 জন, হিন্দিভাষী আছেন 2 জন, চা শ্রমিক সম্প্রদায় থেকে আছেন 2 জন। এরা বাদ দিলে বাকি সবাই, এখানে কুচ রাজবংশী আছেন 1 জন, আর বড় 1 জন। এরা এই 6-7 জন বাদ দিলে এই কমিটির 29 জনই হলেন অসমিয়া সম্প্রদায়ের। তো এখানে আমার প্রশ্নটা এই জায়গায় আসছে যে যেখানে বিজেপি যেখানে সব জাতিগোষ্ঠীকে নিয়ে চলে, সেখানে কেন একটি জাতিগোষ্ঠীকে এত বড় প্রাধান্যতা বিভিন্ন পদে বসানো হবে? আপনি যদি দেখেন তাহলে সভাপতি উপসভাপতি পদ যদি দেখেন, তাহলে আপনি দেখবেন এখানে 10 জনের মধ্যে পরিমল শুক্লবৈদ্য, রত্না সিং এবং মন স্বর্ণকার বাদ দিলে, এবং রেখারানী দাস বড় বাদ দিলে কিন্তু বাকিরা সবাই অসমিয়া। অর্থাৎ এখানে 10টির মধ্যে 60টি এখানে অসমিয়া সম্প্রদায়ের আছেন। এখানে পুলক গোহাই, তপন কুমার গগৈ, অপরাজিতা ভূঁইয়া, অশোক ভট্টরায়, জুলি শর্মা বরদলৈ, মনোজ বড়ুয়া, রত্না সিং। সাধারণ সম্পাদক যে 4 জন আছেন, 4 জনের 4 জনই অসমিয়া সম্প্রদায়ের। এখানে অন্য কোনো সম্প্রদায়ের বা অন্য কোনো ভাষাগোষ্ঠীর মানুষ নেই। সম্পাদক পদে যদি আপনি দেখেন 10 জন আছেন। এই 10 জনের মধ্যে আছেন একমাত্র লক্ষ্মীনাথ তাসা চড়াইদেউ থেকে, তিনি ছাড়া বাকিরা সবাই অসমিয়া ভাষী। লক্ষ্য কোয়ার, বিস্মিতা গগৈ, একজন আছেন কোচ মল্লিচা কোচ, অভিজিৎ কুমার নাথ, রাতুল শর্মা, বয়স দেউরি, সিদ্ধার্থ শঙ্কর বড়ুয়া, নবারুণ বড়গুহাই, বিপ্রতন দলে। আর কোষাধ্যক্ষ, যুগ্ম সম্পাদক, কার্যালয় সম্পাদক খালি একজন আছেন এখানে বাংলাভাষী দেখতে পাচ্ছি, সুশান্ত বিশ্বাস। টাইটেলে মনে হচ্ছে তিনি বাঙালি হবেন। সোশ্যাল মিডিয়া তত্ত্বাবধায়ক বিশ্বজিৎ খাউন্ট, আইটি তত্ত্বাবধায়ক মৃগাঙ্ক তালুকদার, কিশোর উপাধ্যায় একজন আছেন হিন্দিভাষী, মুখপাত্র, আর মিডিয়া আহ্বায়ক রূপম গোস্বামী, কার্যালয় তত্ত্বাবধায়ক অনির্বাণ গোস্বামী। এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো, ব্রহ্মপুত্র উপত্যকা, বরাক উপত্যকায় বাঙালি হিন্দুরা বিজেপিকেই ভোট দেন, এটা প্রতিষ্ঠিত সত্য। এবং বাঙালি হিন্দুদের হাত ধরে কিন্তু বিজেপি অসমে জন্মলাভ করেছিল। দুঃখের বিষয় যে মাত্র একটি সহসভাপতি পদ আর একটি পদই শুধুমাত্র এই বিশাল সম্প্রদায়কে দেওয়া হয়েছে। সংখ্যায় প্রায় 70-75 লক্ষের মতো বাঙালি হিন্দু বাস করছেন অসমে, আরও বেশি হবে। কিন্তু মাত্র একজনকে সহসভাপতি করা হয়েছে, আর কিন্তু করা হয়নি। চা শ্রমিক সম্প্রদায়ের সংখ্যাও প্রায় 70-80 লক্ষ। এখানেও দেখা যাচ্ছে মাত্র 2 জন না 3 জন এখানে প্রতিনিধিত্ব করছেন। হিন্দিভাষীও আছেন প্রায় 20 লক্ষের মতো, মাত্র 1 জন বা 2 জনকে দেওয়া হয়েছে। সবগুলো বাদ দিলে অসমিয়া ভাষী আছেন 1 কোটির মতো, এবং অর্থাৎ মোট হিন্দু জনসংখ্যা যদি আমি ধরি, মোট হিন্দু জনসংখ্যার অর্ধেকের কম কিন্তু অসমিয়া ভাষী। কিন্তু দেখা যাচ্ছে প্রায় 90% পদ অসমিয়া ভাষীদের দেওয়া হয়েছে। দেওয়া হোক, এটা আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার মনে হয় বা এটা একটা ন্যায্য কথা উঠতে পারে যে যারা বিজেপিকে ভোট দিচ্ছেন, নেতৃত্বে দেখা গেল তারা নেই। অর্থাৎ এই যে সম্প্রদায়রা আছেন, বাঙালি হিন্দু আছেন, হিন্দিভাষী আছেন, চা শ্রমিক আছেন, এরা কি তাহলে একমাত্র হিন্দু হওয়ার জন্য বিজেপিকে ভোট দেবেন? এদের বিধায়ক সংখ্যা অত কম। আপনি যদি বাঙালি হিন্দুদের জনসংখ্যার বিন্যাসটা দেখেন, তাহলে কিন্তু ব্রহ্মপুত্র উপত্যকা, বরাক উপত্যকা মিলিয়ে প্রায় 25টি আসনে বাঙালি হিন্দু প্রার্থী দেওয়া উচিত ছিল বিজেপির, কিন্তু সেটা করা হয়নি। অনেকে বলবেন আপনি কংগ্রেস দেখছেন। হ্যাঁ, কংগ্রেসের আমি আলোচনায় তো একটু পরে আসবো। কংগ্রেসের যে 88 জনের যে পর্যবেক্ষক তালিকা, সেখানে মাত্র 3 জন বাঙালি।
তো কংগ্রেস তো মাত্র বাঙালি হিন্দু রয়েছেন। তো কংগ্রেস হয়তো একটা কথা বলতে পারে যে আমরা তো বাঙালি হিন্দুর ভোট পাই না, তাহলে আমরা কেন দেবো, এটা কংগ্রেসের বলার হয়তো তার একটা যুক্তি, যদিও এটা কোনো যুক্তি হতে পারে না। কিন্তু যে দলকে বাঙালি হিন্দুরা ভোট দিচ্ছে, আর প্রতিটি নির্বাচনে দেখছি সব কিছু খুব টুপ ভুলে বিজেপিকেই ভোট দিচ্ছে, তাদের দেখার দায়িত্ব, তাদের প্রতিনিধিত্ব দেওয়ার দায়িত্ব তো দলের রয়েছে। কিন্তু দল থেকে কি করা হলো, মাত্র একজন পরিমল শুক্লবৈদ্য, এটাও না দেওয়া হয়েছে। আর আমি তো জানি উপসভাপতি পদ এবং গুরুত্বপূর্ণ পদ নয়, যাই হোক তবু একটা দেওয়া হয়েছে। মূল স্বর্ণকারকে বরাকের হিসাবে দেওয়া হয়েছে না তাকে হিন্দিভাষী হিসাবে দেওয়া হয়েছে, এটা স্পষ্ট হচ্ছে। আমি ধরে নিচ্ছি বরাকের হিসাবে তাকে দেওয়া হয়েছে। আমি এখানে ভৌগোলিক ব্যাপারটা আনছি না, আমি এখানে ভাষাভাষীর ব্যাপারটা আনছি। মূল স্বর্ণকার রত্না সিং আর উপাধ্যায় ছাড়া তো আর হিন্দিভাষী কেউ পাননি এই কমিটিতে স্থান। কামাখ্যা প্রসাদ তাসা একজন আছেন, তিনি 4 জনজাতির হবেন, তাকে স্থান দেওয়া হয়েছে। তো এখানে যে প্রশ্নটা আসছে, এইভাবে এই যে একটা তালিকা তৈরি করা হলো, এইগুলো মানে এই যে একটা একটি ভাষাভাষীর যে একটা ছড়াছড়ি বিজেপির এই তালিকা, এটা কি ঠিক হলো? যারা সংগঠন করেন, বিভিন্ন দীর্ঘদিন থেকে বিজেপি সংগঠন করছেন, এখানে কি মানে বিজেপি কি আজকে এই জায়গায় এসে যেখানে কি মাত্র 3 জন বাঙালি হিন্দু আছেন, মানে এতটুকু অবদান করার পর মাত্র 70 এতটা ভোট বিজেপি পায়, প্রায় বাঙালি হিন্দুর 90% 95% ভোট বিজেপির দিকেই যায়। গত 10-15 বছর থেকে এটাই হচ্ছে। তারপর এই হলো আনুপাতিক সংগঠন, এইভাবে এতটুকুই সব বড় বড় পদ দেখবেন আপনি সব অসমীয়া ভাষী। আমি এখানে কোনো ভাষা বিদ্বেষের কথা বলতে চাইছি না, কিন্তু আপনি যদি যদি আপনি এটাকে, কিন্তু এই প্রশ্নটা তো উঠতে পারে কেন, আমার যে বরাক উপত্যকায় বা কাছাড় জেলায় যে জেলা কমিটিগুলো গঠন করা হয়েছে, এখানে আনুপাতিক হারে আমি মানছি যে বাঙালি হিন্দুর সংখ্যা বেশি, কিন্তু বিরাট সংখ্যক হিন্দিভাষী মণিপুরি এরা সুযোগ পেয়েছেন। আমি এটা নিয়ে কিছু বলছি না। আরও যদি পেতেন আমার কোনো অসুবিধা ছিল না, বা কেউ কিছু বলতেন না। আরও যদি হিন্দিভাষী, বাংলাভাষী বেশি এখানে, কিন্তু আরও যদি অন্য ভাষাভাষী হতো কেউ আপত্তি করতেন না। কিন্তু এই যে রাজ্য তালিকায় তো সাংঘাতিক অবস্থা, বাকি পদগুলো বাদ দিলাম, মানে 2 জন মাত্র বাঙালি হিন্দু খুঁজে পাওয়া গেছে। এত বড় বিজেপি সংগঠন, এত বড় বড় তাবড় বাঙালি এলাকা, এবং বাঙালি হিন্দু বিধায়কও আছেন 6-7 জন, তারপরেও এই অবস্থা। একই ভাষায় হিন্দিভাষীরও একই অবস্থা। 4 জনগোষ্ঠীর মানুষরা, বাঙালিরা ভোট দেন বলে গত লোকসভা নির্বাচনে বিজেপি আপার আসাম থেকে আসনগুলো জিততে পেরেছিল। এখনও কিন্তু বিজেপির কমিটেড ভোটার কিন্তু বাঙালি হিন্দু এবং 4 শ্রমিক হিন্দিভাষীরা, এটা মনে রাখা উচিত প্রদেশ নেতৃত্বের। এবং তারা যেটা মনে রাখছেন না, এবং তারা যে শুধুমাত্র একটা মনোভাব নিয়ে চলছেন যারা আমাদেরকে ভোট না দিয়ে যাবে কোথায়, এই যে একটা মনোভাব বাঙালি হিন্দু এবং হিন্দিভাষী এবং 4 শ্রমিকদের প্রতি নেওয়া হচ্ছে, এটা কিন্তু ঠিক নয়। এইসব ধারণা কিন্তু বদলানো উচিত। বিজেপি দলের জন্মই হয়েছিল বাঙালি হিন্দুদের হাত ধরে, বরাক উপত্যকা, এটা তো আপনারা জানেন। এবং তখন তো আপার আসামে কোনো আসনই পেত না, দাঁড়াবার মানে প্রার্থী খুঁজে পেত না বিজেপি। তো সেই সময় প্রতিনিধিত্ব করেছেন এখান থেকে। আর আজকে এই জায়গায় আসার পর এই ধরনের বঞ্চনা করা হচ্ছে একটা ভাষিক গোষ্ঠীকে, এটা অত্যন্ত অন্যায়। এবং এটা যদি এতে বোঝা যায় যে মনোভাবটা কি। ঠিক আছে, এখানে 50% অসমীয়া থাক বা 60% থাক, কোনো অসুবিধা নেই। একেবারে 90%-90%-এর মধ্যে 80% আসনেই কমিটি দেখা যাচ্ছে একটি ভাষাভাষীর লোক, এটা তো মোটেই সুন্দর জিনিস হয়নি। আপনারা যারা, তাছাড়া বিজেপির আদর্শটা কি? সবাইকে নিয়ে চলার আদর্শ, সবাইকে নিয়ে বিজেপি চলবে। ছোট একটা হিন্দু জনগোষ্ঠী, তাকেও বিজেপির সঙ্গে রাখবে। দেশপ্রেমিক যে মুসলমান জনগোষ্ঠী আছে তাকেও সঙ্গে রাখবে। আচ্ছা মানলাম, মুসলমানের কথা আমি এখানে আনছি না, কিন্তু বাঙালি হিন্দু তো বিজেপির কমিটেড ভোটার, 4 শ্রমিকরা কমিটেড ভোটার। তো তাদের প্রতিনিধিত্ব কেন রাজ্য কমিটিতে থাকবেন না, এই প্রশ্নটা কেন উঠছে না? এবং বাঙালি হিন্দুরা তো প্রশ্ন করবে না, আজকে নাও কালকে নাও, যদিও করবেন না আমি জানি, কিন্তু একদিন না একদিন তাদের মনে সন্দেহটা উকি দেবে যে এত বড় জনগোষ্ঠী একটা দলকে ভোট দিচ্ছে, তাদের মাত্র 2 জন বা 3 জন প্রতিনিধি। 4 শ্রমিক ভোট তো গত 2021 সালের নির্বাচন থেকে বিজেপির পক্ষে এসেছে। কিন্তু এর 10-15 বছর আগে থেকেই তো হিন্দিভাষীরা, বাংলাভাষী এবং হিন্দিভাষীরা বিজেপিকে ভোট দিয়ে আসছেন।
তো আজকে কি এদের মধ্যে কি যোগ্য নেতৃত্ব নেই যে এই কমিটিতে সাধারণ সম্পাদক পদে রাখা যায় বা সম্পাদক পদে রাখা যায়? আমি জানি এগুলো পদের তেমন কোনো মূল্য টুল্য নেই, কিন্তু এতে একটা মনোভাবের প্রতিফলন ঘটে। কি মনোভাবের প্রতিফলনটা ঘটছে? যে বিজেপির দল একটি ভাষাভাষীকেই শুধু গুরুত্ব দিচ্ছে। এটা কিন্তু বিজেপির মধ্যে একটা সর্বভারতীয় উদার মনোভাবাপন্ন একটা দলের কাছ থেকে এটা মোটেই আমরা আশা করতে পারি না। এবং অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এই কমিটি যা গঠন করেছে এটা কিন্তু আপনারা বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে পারেননি, এবং জনগোষ্ঠীর সংখ্যা দেখতে হবে, সংখ্যার ভিত্তিতে। আজকে যদি পুরো হিন্দু জনসংখ্যার যদি অসমিয়াভাষী যদি 50% হন, তাহলে বাংলাভাষী 30% উপরে আছেন। তো 50%-র জন্য 70টা মানুষ, 80% আর 30%-এর জন্য 2টো বা 3টি আসন, এটা তো হয় না। এরকম হয়ে আসছে। এটা কিন্তু হয়তো আপনারা হয়তো এটা বুঝবেন না, কারণ আপনারা তো হয়তো অনেকেই ভাবছেন, বা যারা এই তালিকা তৈরি করেছেন তারা ভাবছেন যে বাঙালি তো ভোট দেবেই আমাদেরকে, লাথি মারলেও ভোট দেবে। হয়তো আপনারা ভাবছেন বা নাও ভাবতে পারেন, কিন্তু এরকম একটা বা এই মারোয়ারি বিহারিরা যাবে কোথায়, আমাদেরকেই ভোট দেবে। তো এই যে একটা, এগুলো কিন্তু ঠিক নয়। কংগ্রেস কিন্তু এইগুলো করে করে কিন্তু কংগ্রেস আজকে এই জায়গায় এসেছে। এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। বাঙালি হিন্দুরা কংগ্রেসকে একসময় ভোট দিয়েছিল, কিন্তু 2005-6 সালের পর থেকে কিন্তু কংগ্রেসকে ভোট দিচ্ছে না। কংগ্রেসও এই কাজটা করত, যদিও কংগ্রেস আমলে প্রায় 4জন বাঙালি মন্ত্রী ছিলেন, এখন তো মাত্র 1জন। যাই হোক, দর্শকরা আমি বিষয়টা আনলাম, আপনাদের মতামতটা আপনারা জানাবেন। কাউকে আঘাত দেওয়ার উদ্দেশ্য নয়, শুধুমাত্র প্রদেশ বিজেপিকে একটু মনে করে দিতে চাই যে আপনারা আনুপাতিক হারটা আপনাদের তালিকায় সঠিকভাবে বজায় রাখেননি। নমস্কার।